লাঞ্চ করছি, আপনারা কে কে লাঞ্চ করেছেন? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। শাক সবজি খেতে পছন্দ করি আমি, আপনারা শাক সবজি খাবেন। শাক সবজি মানুষের স্বাস্থ্যকে ঠিক রাখে এবং যথেষ্ট হেলদি রাখে এবং মানুষের শরীরের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, সেই রিজিক নিয়ে স্বপ্ন মুবলি বলেছিল সে নাকি আমাদের রিজিকের ব্যবস্থা করে। একটু আগে গৌতম পোস্ট করলো 2 নায়িকাকে জীবন থেকে বাদ দিয়েছি, 3য় জনকে বাদ দিব। গৌতম বাড়ি শখের ব্যবসা কিন্তু চাঙ্গে গায়ে, বুঝছেন? লাউ শাক কে কে খান? ডালির কুনির সাথে লাইগা কাগজ একটা অবস্থা হইছে, বুঝছেন? তারা এখন এই কুলুকুল সব হারায় ফেলাইছে, হাতে কাজ নাই, হয়ে গেছে জবলেস। আর বুবলিকে নিয়ে যারা খুব নাচানাচি করেন, হ্যাঁ, বুবলিকে নিয়ে যারা নাচছে তাদেরই কোমর ভাঙছে। সেটা বাহ্যিক অর্থে আপনারা নিতে পারেন আর্থিক ভাবে। এমডি ইকবালের কথা মনে আছে না? বুবলিকে নিয়ে নাচছে যে খুব, এমডি ইকবালের অবস্থাটা দেখছিলেন তো কি হয়েছে? ঠিক বাড়ির গৌতম বুবলিকে নিয়ে সবচেয়ে ব্যস্ততম সুপারস্টার নায়িকা রাহুল কি গেছে আমসালা গেছে সব। অপবিশ্বাস ইন্ডাস্ট্রিতে কাজ করে হচ্ছে 18 বছর। 18 বছর কাজ করে একটা অথেন্টিক ফ্যান বেস তৈরি করছে অপবিশ্বাস, যেটা তাদের নাই। ঠিক আছে, এখন আপনারা বলেন যে এই যে অপবিশ্বাস কি এত সমালোচনা তারা করতো, যারা বুবলিকে সুপারস্টার নায়িকা বলতো, তাদের কি এখন কোথাও মুখ দেখানোর জায়গা রয়েছে? আপনারা বলেন, আছে? বলেন, নাই? হ্যাঁ, তো রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক শবনম বুবলি গৌতম বাড়ির ব্যবস্থা করতে না কারো পারে? ফাইনালি অবিশ্বাসকে নিয়ে ক্রিটিসাইজ করে, অবিশ্বাসকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে 3 মাস সময় পার হয়নি, 3 মাস কি 2 মাসও পার হয়নি, তারা হাতে হাতে ফল পেয়ে গেছে। বেইমানের জায়গা এইরকম ভাবেই হয়। মাত্র তো কান্নাকাটি শুরু, আরো কত নাটক সামনে আসতেছে, পূর্ণদৈর্ঘ্য সিনেমাও সামনে আসতেছে। অপেক্ষা করেন, বাড়ির গৌতম পক্ষ থেকে কি পূর্ণদৈর্ঘ্য সিনেমা আসে, সে অপেক্ষায় থাকলাম। আমি খাচ্ছি, ভালো থাকবেন সবাই।